হ্যালো ফ্রেন্ডস, আমি রঞ্জিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে আবার সেই চেনা জায়গায়। তো এর আগে তোমাদের এই বাগানের ভিডিওটা দিয়েছিলাম, তো আজকে আমি চলে এসেছি ফুল গাছ কিনতে। তাই ভাবলাম তোমাদেরকে এই বাগানটা আবারও একবার শেয়ার করি। এত সুন্দর ফুলের বাগান না শেয়ার করলে পারা যায় বলো? তো এখানে অনেকেই আসে ফুল গাছ কিনতে, তো আমরাও কিন্তু মাঝে মধ্যে চলে আসি। মানে এখানে এলে তো আমার মাথাটা যেন একেবারে খারাপ হয়ে যায়। এত সুন্দর সুন্দর ফুলের গাছ দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়। তো তাই তোমাদের একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম। তো অবশ্যই তোমরা দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো এখন তো গাঁদার সিজন, গাঁদা গাছও আছে। তো এই নার্সারিটা বিশাল বড় বিশাল বড়, তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখো। আর এখানে এই যে সবচেয়ে গোলাপ, তো একসঙ্গে যখন ফুলগুলো থাকে না, দেখতে ভালো লাগে। যখন তুমি একটা দুটো কিনবে তখন অতটা ভালো লাগে না। তো এই বাগানটায় আমি আর আমার বর মাঝে মধ্যেই আসি। মানে শীতকাল হলে আসি গাছ কিনতে, আর আবার একটা সময় বর্ষাকালে আসি। তো বর ওদিকে গাছ পছন্দ করছে, আমি এদিকে ভিডিওটা করে নিচ্ছি। তো বিশাল বড় এই নার্সারি। তো ওই যে ওই ভেতরেও আছে অনেক ফুলের গাছ আছে। তো এখানে কিন্তু আছে সব উইন্ডোর প্ল্যান্ট আছে। তো দেখো কি সুন্দর গাছগুলো। তো আমি জানি এই ভিডিওটা যদি একটু বড় হয় তোমরা কিন্তু দেখবে। তো শুধু এখানে শুধুই মানে সুন্দর সুন্দর ফুলের গাছ। এই যে চন্দ্রমল্লিকা, তো যারা ফুল পছন্দ করো তাদের তো আরও ভালো লাগবে। তো এই যে দেখো এই ফুলটা কি সুন্দর দেখতে, পুরো সাপের মানে ফোনার মতো। ওই যে মেন রোড, আর এটা বাগান। సరేనా ఇది ఎంత అమ్మా చెప్తారు? 40 రూపాయలకి ఇస్తారండి. బాగా ఎరుపు మళ్ళీ ఎప్పుడు వస్తా? ఒకటి కూడా ముక్కలు చాలు మంచి చాలు, స్థలం లేదు। এগুলো সব সবজি, মানে এখানে বিভিন্ন রকমের সবজির গাছ আছে। এই যে সব এরা সব ইয়ে করছে, জল টল দিচ্ছে। টমেটো, এগুলো সব গাঁদা গাছ। ফ্রেন্ডস, আমরা আর একটা বাগানে চলে এলাম। তো আমরা এসছিলাম রক্তগাঁদা কিনতে। তো এখানে তো পাওয়া যাচ্ছে না, যদিও পাওয়া যাচ্ছে ওদের মানে ছোট ছোট চারা নেই। তো আবার একটা বাগানে দেখতে এলাম পাওয়া যায় কিনা। তো এই বাগানটা আগের বাগানের মতন এতটা বড় না, কিন্তু ছোট। তো যাই হোক, এখানেও আছে, দেখছি আছে কিনা।
তো ফ্রেন্ডস নার্সারিতে গেছিলাম গাঁদা গাছ আনতে, মানে অ্যাকচুয়ালি রক্তগাঁদা আনতে গেছিলাম, কিন্তু রক্তগাঁদাটা পেলাম না। তো নিয়ে এলাম অন্য রকমের গাঁদা। তো সেই গাঁদা গাছটা তোমাদের দেখানো হয়নি, তো তোমাদের আমি দেখাবো যে কী রকম গাঁদা গাছ নিয়ে এসেছি। আর একটা কথা বলি, তো সেখানে মানে আমি যে ভিডিও করব কোনো প্রস্তুতি ছিল না। এর আগে তোমাদেরকে মানে এই নার্সারির ভিডিও আমি দিয়েছি, কিন্তু যে মানে গিয়ে পৌঁছে দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে, মানে এত সুন্দর লাগলো, তাই একটু ভিডিও না করে পারলাম না। তো প্লিজ তোমরা ভিডিওটা আমার দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর ফুল ভালোবাসে না এমন কোনো মানুষ নেই। তো যাই হোক, তোমাদের ফুলের মানে কি গাছ নিয়ে এলাম দেখাবো। আর ওখানে রক্তগাঁদা গাছ আছে, কিন্তু চারা করা নেই। তো যদিও ফুল চাইলাম ওরা দিল না, তো চলে এলাম আমরা অন্য গাছ নিয়ে এসে। তো চলো তোমাদের আমি দেখাই গাঁদা গাছ কী মানে কী গাঁদা গাছ নিয়ে এলাম। আর ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, সঙ্গে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো এবারে গাঁদা গাছগুলো তোমাদের দেখে আনি। আর আসতে একটু দেরিও হয়ে গেছে, তো গাছগুলো একেবারে লাগিয়ে তোমাদের দেখাবো। তো চলো কিভাবে লাগিয়েছি সেটাও তোমরা দেখতে পাবে। তো চলো যাওয়া যাক একেবারে বাগানে। ফ্রেন্ডস, আমার গাছগুলো দেখানোর আগে, মানে আমি যে ফুল গাছ নিয়েছিলাম সেগুলো দেখানোর আগে, তো আমাদের বাগানে একটা ফুল ফুটেছিল জাস্ট দারুণ। তো দেখো গোলাপটা কি সুন্দর, কালারটা খুবই মিষ্টি। তো এটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। তো এবারে চলো গাঁদা গাছগুলো দেখাই। আর এখানে দেখো একটা কলাবতী ফুল ফুটেছে, কি সুন্দর মিষ্টি লাল রঙের। আর এই যে দেখো আমি যে গাঁদা গাছ নিয়ে এসেছিলাম, তো এগুলো লাগানো হয়েছে। তো এগুলো আমার বর লাগিয়ে দিয়েছে, আর একটু সন্ধেও হয়ে এসছে। তো তার জন্য তোমাদের আমি গাছগুলো দেখাইনি, একদম লাগিয়েই দেখালাম। তো কিভাবে লাগিয়েছেও দেখিয়ে দিলাম। তো ফ্রেন্ডস চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।